আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা বর্তমানে আমাদের দেশের প্রতিটি মানুষের মনে এক ধরনের সংশয় আর গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষ করে গণভোট নিয়ে ইদানিং যে ধরনের আলোচনা আর বিতর্ক শুরু হয়েছে, সেটি আমাদের জাতীয় রাজনীতির জন্য ঠিক কী ধরনের ইঙ্গিত দিচ্ছে, তা তলিয়ে দেখা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে। সম্প্রতি একটি জরিপের ফলাফল আমার নজরে এলো, যেখানে দেশের একটা বিশাল জনগোষ্ঠীর মনোভাব পরিষ্কারভাবে কিন্তু ফুটে উঠেছে। সেখানে প্রায় ৪৫,০০০-এরও বেশি মানুষ তাদের মতামত দিয়েছেন, যা কোনোভাবেই ছোট করে দেখার মতো বিষয় নয়। এই জরিপটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের সাধারণ মানুষ আসলে এই গণভোট নিয়ে ঠিক কি ভাবছে। জরিপের পরিসংখ্যানে যখন চোখ বুলাই, তখন একটা বিষয় খুব অবাক করার মতো। অধিকাংশ মানুষ ভোট কেন্দ্রের দিকে যাওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করছেন। প্রায় ৬০% মানুষ পরিষ্কার বলে দিয়েছেন তারা ভোট কেন্দ্রে যাবেন না। অন্যদিকে ৩০% মানুষ সাফ জানিয়ে দিয়েছেন তারা না ভোটের পক্ষে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৯০% মানুষই এই ভোট প্রক্রিয়া বা এর উদ্দেশ্যের সাথে একমত হতে পারছেন না। মাত্র ১০% মানুষের সমর্থন পাওয়া যাচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে। এই যে একটা বিশাল ব্যবধান, এটা আসলে কেন তৈরি হলো? কেন মানুষের মনে এত অনীহা আর সন্দেহ দানা বাঁধল? আমরা যদি গভীরে গিয়ে দেখি, তবে দেখা যাবে সাধারণ মানুষের মনে এক ধরনের ভয় কাজ করছে। তারা ভাবছে এই নির্বাচনে হয়তো বিশেষ কোনো কায়দায় ভোটের ফলাফল পাল্টে দেয়া হতে পারে। অর্থাৎ স্বচ্ছতা নিয়ে মানুষের মনে বড় ধরনের প্রশ্নচিহ্ন রয়ে গেছে। আবার অনেক সচেতন নাগরিক মনে করছেন বর্তমান যে সাংবিধানিক কাঠামো রয়েছে, তাতে এই ধরনের গণভোটের আয়োজন কতটা যৌক্তিক বা আইনসম্মত। তারা মনে করছেন সংবিধানের সংস্কার বা আমূল পরিবর্তন যদি করতেই হয়, তবে সেটা কোনো নির্বাচিত সংসদের মাধ্যমেই আসা উচিত। এতে টেকসই হবে। এই যে আইনি আর সাংবিধানিক বিতর্কের জায়গা, এটি মানুষকে দ্বিধান্বিত করে তুলছে। জরিপের কমেন্ট সেকশনে যখন মানুষের মন্তব্যগুলো পড়ছিলাম, তখন বুঝলাম মানুষের মনে ক্ষোভ আর হতাশার জায়গাটা অনেক গভীর। কেউ কেউ তো সরাসরি বলছেন এই খেলায় রেফারি নিজেই গোল দেয়। সেই খেলা দেখার কোনো ইচ্ছাও কিন্তু তারা পোষণ করছেন না। আবার ৫ই আগস্টের আন্দোলনের পর মানুষের যে ধরনের উচ্চাশা ছিল, সময়ের সাথে সাথে সেটিতে ভাটা পড়ার কারণেও মানুষের মধ্যে এক ধরনের বিমুখতাও কিন্তু তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। সবচেয়ে বড় বিষয়টি হলো সরকারের প্রতি আস্থা। মানুষ যখন মনে করে তাদের ভোটের কোনো মূল্য নেই বা ফলাফল আগে থেকেই নির্ধারিত, তখন তারা স্বাভাবিকভাবেই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এখানে আরো একটি বিষয় লক্ষ্য করার মতো, যারা না ভোটের পক্ষে বা ভোট বর্জনের পক্ষে কথা বলছেন, তাদের যুক্তিগুলো কিন্তু বেশ জোরালো। তারা মনে করছেন এই ভোটকে কেন্দ্র করে এক ধরনের পাতানো খেলা হচ্ছে, যেখানে সাধারণ মানুষের মতামত কেবল লোক দেখানো হিসাবে ব্যবহার করা হতে পারে। অন্যদিকে যারা হ্যাঁ ভোটের পক্ষে আছেন, তাদের সংখ্যা যেমন নগণ্য, তেমনি তাদের যুক্তিগুলিও সাধারণ মানুষের মন গলানোর মতো তেমন কিছু কিন্তু দেখা যাচ্ছে না। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে যা দাঁড়ায়, তা হলো আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের গণভোটের সিদ্ধান্ত জনগণের মাঝে বড় ধরনের বিভাজন আর অবিশ্বাসের দেয়াল তুলে দিচ্ছে। মানুষের এই বিপুল পরিমাণ না বা ভোট বর্জনের ঘোষণা আসলে কিন্তু একটি বড় সতর্কবার্তা। তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে স্বচ্ছতা আর অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত না হলে কোনো উদ্যোগই জনসমর্থন পাবে না। আমরা যদি একটি সুন্দর আর গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই, তবে সাধারণ মানুষের এই মনের ভাষা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। জনগণের সংশয় দূর না করে বা তাদের আস্থায়
না নিয়ে কোনো পরিবর্তন চাপিয়ে দেওয়া হলে তার ফলাফল কখনোই টেকসই হয় না। এই জরিপের ফলাফল আমাদের চোখে স্পষ্ট করে দিচ্ছে যে মানুষ এখন আর অসচেতন নয়, এবং তারা তাদের অধিকার আর ভোট নিয়ে কোনো ধরনের ধোঁয়াশাও কিন্তু পছন্দ করছে না। এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ যারা নির্বাচন আয়োজন করছেন বা এই যে গণভোট আয়োজন করছেন, তাদের জন্য একটি বড় ব্যর্থতার প্রতীক। এবং এই ব্যর্থতা যদি দিন শেষে বেড়ে একদম সবার সামনে চলে আসে, আন্তর্জাতিক মহলগুলোর সামনে চলে আসে, তাহলে এই নির্বাচন কিন্তু পরবর্তীতে কোনোভাবেই টিকবে না। এবং এটি আওয়ামী লীগের জন্য একটি প্লাস পয়েন্ট আন্তর্জাতিক মহলে দেখানোর জন্য, এবং বাংলাদেশে তাদের যে রাজনৈতিক অবস্থান রয়েছে সেই রাজনৈতিক অবস্থান ফিরে পাওয়ার জন্য। আমি যদি সংক্ষেপে বলি, তাহলে আওয়ামী লীগের আন্দোলন করার জন্য একটি প্রয়াস। শুধু আওয়ামী লীগ নয়, যারা নির্বাচনে ঠকবে তারাও কিন্তু এই প্রশ্নগুলো সামনে নিয়ে আসবে, এবং বাংলাদেশের রাজনীতির জন্য আরেকটি নতুন ভয়ঙ্কর চ্যাপ্টার হয়তো তখন থেকে শুরু হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।